এই প্রসেসরটা 5600 জিটি, এটা কিন্তু 6 কোর 12 থ্রেড এবং 19 এমবি ক্যাশের খুব পাওয়ারফুল প্রসেসর। MSI A520 M সিরিজ একটি মাদারবোর্ড, আইএসকুলের 3টা ARGB ফ্যান সহ, সাইডে টেম্পার গ্লাস। আজকের ভিডিওতে কিন্তু রাইজেন লাভারও আছে, ইন্টেল লাভারও আছে, মানে ভিডিও একটা দেখে কিন্তু পিসি কেনা সম্ভব, বেশি ভিডিও দেখার দরকার নেই। 256 জিবি, 5 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট। আর কথা না বাড়াই, ভুলকান জেট সিরিজের DDR5 এর একটি 8 জিবি র্যাম, যদি এখানে 16 জিবি লেখা আছে কারণ বক্সে দুইটা থাকে। লেক্সার 512 জিবি NM 620, যেখানে ইন্টেল কোর i5 12 জেনারেশন মার্কেটে কিন্তু হয় 15,800 টাকা, সেখানে কোর i5 14 জেনারেশন 16,200 টাকা, এটাও মার্কেট চ্যালেঞ্জ। রাসেল ভাই কি প্যাকেজ রাখলেন আজকে, দেখেই তো শান্তি লাগতেছে। আজকে কিন্তু শুধু দেখে শান্তি না, দেখেও শান্তি, কিনেও শান্তি, ধামাকা অফার থাকবে, কাজ করেও শান্তি পাবে, কাজ করতে 100% শান্তি। সবগুলো জাতীয় প্যাকেজে সাজানোর চেষ্টা করছি আজকের প্যাকেজগুলো, সবগুলা কিন্তু আজকে একটু প্রফেশনাল লেভেলের হবে, রাইট? আর একটু না, মোটামুটি প্রফেশনাল লেভেলের কাজ তো করবেই, পরবর্তীতে যদি আপডেট করতে চায়, আপডেট সকল সুবিধা থাকবে প্রত্যেকটা পিসির সাথে। এই পিসি কিনলে এখানেই আপডেট করা যাবে? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, কোথায় আসতে হবে? আসতে হবে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড। ঢাকা নিউ এলিফ্যান্ট রোড আমাদের কিন্তু দুইটা শোরুম, দুইটা শোরুমে আসলে সমানভাবে তো আমার বসা সম্ভব না। আমি বসে হলো হেড অফিসে, হেড অফিস হলো বিক্রমপুর প্লাজা, আর বিক্রমপুর প্লাজা হলো ঢাকা নিউ এলিফ্যান্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবনের পাশেই যে গলিটা আছে, এই গলিতে জাস্ট একটু ঢুকবেন, 10 থেকে 15 সেকেন্ড সামনে আগালে হাতে ডান পাশে পড়বে বিক্রমপুর প্লাজা। এই বিক্রমপুর প্লাজা লিফটের 6 আসবেন, লিফটের 6 এসে হাতের বামে তাকালে কিন্তু সরাসরি আমাকে দেখবেন। তারপরে যদি চিনতে অসুবিধা হয় তাহলে কি করবেন, আইসিটি ভবনের সামনে দাঁড়ায় ফোন দিবেন, রাসেল ভাই আপনার জন্য অপেক্ষা করতেছে, আমার লোক যে আপনাকে রিসিভ করে আমার কাছে নিয়ে। দুইটা বিল্ডিং বলো পাশাপাশি, রাইট? পাশাপাশি, রাইট। আচ্ছা ভাই, আজকে তো 4টা প্যাকেজ রাখছেন, প্রত্যেকটাই তো ধামাকা, কোনটা দিয়ে শুরু করবেন আজকে? আমরা 4টা প্যাকেজেই যেহেতু আজ রাখছি, প্রত্যেকটা বাজেট নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথম লোয়েস্ট থেকে শুরু করি। আচ্ছা, তো প্রথম যে প্যাকেজটা নিয়ে আলোচনা করব, এই প্যাকেজটির বাজার দর হয়েছে মাত্র 28,000 টাকা, মানে লোয়েস্ট। তারপর 5600 জি দিছে, 5600 জিটি, এবং প্রত্যেকটা প্রোডাক্ট ব্র্যান্ড নিউ ইনটেক। হ্যাঁ, এবং আজকের কিন্তু পিসিবিগুলোর সাথে কোনোটা রিকন্ডিশন রাখি না, প্রত্যেকটা ব্র্যান্ড নিউ প্রোডাক্ট রাখার চেষ্টা করেছি। তো এই 28,000 টাকা পিসিবিলের সাথে প্রসেসর থাকবে AMD Ryzen 5 5600 জিটি। এটা কিন্তু জাতির ক্রাশ, জাতীয় প্রসেসর, যেটাই বলেন না কেন, মানে বেশি হবে না, কমই হবে। কারণ এই প্রসেসরটা দিয়ে কাজ করা যায় মোটামুটি সব ধরনের কাজ, বাজেট কম কিন্তু কাজ করা যায় সবকিছু। তবে প্রাইস শুনলে কিন্তু চোখ কপালে উঠে যাবে। আচ্ছা, এই প্রসেসরটা 5600 জিটি, এটা কিন্তু 6 কোর 12 থ্রেড এবং 19 এমবি ক্যাশের খুব পাওয়ারফুল প্রসেসর, এবং এটা যে বিল্ট ইন যে গ্রাফিক্সটা দেওয়া আছে, এটা দিয়ে কিন্তু মোটামুটি গ্রাফিক্সের কাজ, ভিডিও এডিটিং এর কাজ, টুকটাক গেমিং খুব স্মুথ ভাবে করতে পারবে। এবং এই প্রসেসরের মার্কেট প্রাইস কত জানেন? 13,200 থেকে 13,500 টাকা। বাট আজকে যারা পিসি বিল এই ভিডিও দেখে যারা কিনবেন, তারা পাচ্ছেন কত জানেন? মাত্র 11,900 টাকায়। 11,900 টাকা? এই যে সোহাগের চোখ কিন্তু কপালে উঠে গেছে। কেমনে দিচ্ছেন এটা? 11,900 টাকায়। বললাম না ধামাকা থাকবে। আমি তো 12,500 টাকা লাস্ট ভিডিও করছি ভাই। করছেন, চেষ্টা করছি ধামাকা রাখার জন্য। এখন কিন্তু সোহাগ ভাই অনেকেই কিন্তু আর বলবে ভাই এটা কি কপি জিনিস নাকি? ভাই প্রসেসর কোনোদিন কপি হয় না, কেউ করতে পারে না। অনেক দোকানদার কিন্তু এই সুযোগটা নিবে, ভাই ওইটা কপি প্রোডাক্ট, আমারটা অরিজিনাল প্রোডাক্ট, ওইটা আনঅফিশিয়াল, এটা অফিশিয়াল। ভাই প্রসেসর আপনি সর্বপ্রথম মাথায় রাখবেন, প্রসেসর কোনোদিন কপি সম্ভব না। এবং দ্বিতীয় কথা হলো, বাংলাদেশে কোনো অফিশিয়াল প্রসেসর ইম্পোর্ট হয় না। যদি আপনাকে কেউ বলে, কিন্তু যেটা আসে অরিজিনাল, হ্যাঁ, যদি আপনাকে কেউ বলে মনে করবেন যে সে 2 টাকা বেশি নেওয়ার জন্য ধান্দা ফিকির করতেছে, সোজা কথা। তো 3 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ 5600 জিটি 11,900 টাকা, আমার মনে হয় বাংলাদেশে প্রথম, এই প্রথম। হ্যাঁ, আচ্ছা, আগে কিন্তু দাম একটু কম ছিল, যখন আমরা 11,500 করে রিভিউ করছি তখন তো দাম একটু কম ছিল, এখন বর্তমান সময়ে এই প্রথম। হ্যাঁ। তো এরপর আমরা মাদারবোর্ডের বিষয়ে আলোচনা করবো। মাদারবোর্ড হিসেবে চয়েস করেছি MSI ব্র্যান্ডের মাদারবোর্ড, MSI A520 M সিরিজ একটি মাদারবোর্ড। অফিশিয়াল হরগ্রাম দেখতে পাচ্ছেন, 3 বছর অফিশিয়াল ওয়ারেন্টি থাকবে, এবং এই কনফিগারেশন মানে এই প্রসেসরের সাথে খুব ভালোভাবে পারফর্ম করবে। এবং এই মাদারবোর্ডে কিন্তু আমরা চাইলে 5700G 5700X এই ধরনের প্রসেসর আপডেট করতে পারবেন। পরবর্তী চাইলে গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারবেন, র্যাম ম্যাক্স 64GB মতো র্যাম আপডেট করতে পারবেন। এবং আমি মনে করি বাজারের মধ্যে সেরা একটি মাদারবোর্ড, অফিশিয়াল মাদারবোর্ড, যেই মাদারবোর্ডের দাম 8,200 থেকে 300 টাকা, সেই অফিশিয়াল মাদারবোর্ড আমরা দিচ্ছি এই পিসিবিলের সাথে মাত্র 7,500 টাকায়। আচ্ছা, ঠিক আছে। প্রত্যেকটা প্রোডাক্ট এমন না যে প্রসেসরের দাম কমাই দেওয়ার অন্যদিকে বাড়াই দিলাম। আমার ভিডিও যারা দেখবেন তারা মার্কেট যাচাই করে দেখবেন, রাসেলের কাছে সহজেই চলে আসবেন, কারণ রাসেল ভাই যেটা বলে কোনো উল্টা পাল্টা কথা বলে না, একদম ক্লিয়ার কাট কথা বলে। এবং রাসেল ভাই কিন্তু প্রোডাক্টের মডেল নাম্বার, অফিশিয়াল না আনঅফিশিয়াল, প্রাইস একদম ক্লিয়ার কাট কথা বলে। ঠিক আছে। 3 বছর অফিশিয়াল ওয়ারেন্টি সহ দাম ধরছি মাত্র 7,500 টাকা। তো র্যামের বিষয়ে আলোচনা করবো। র্যাম হিসেবে চয়েস করেছি 8GB DDR4 HyperX এর হিটসিং সহ
এটা হলো মানে 3200 মেগাহার্টজ এবং এটা সিএল কিন্তু 16 ওকে এবং এই র্যামটি 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন। দাম ধরছি মাত্র 2000 টাকা। বর্তমান সময়ে কিন্তু 3200 মেগাহার্টজের র্যাম কিনতে গেলেই সর্বনিম্ন 2600, এর নিচে পাওয়া যায় না। বাট সেখানে 2000 টাকা হাইপারএক্স র্যামটি খুবই ভালো একটি র্যাম, এই জন্য রেখেছি এই বিল্ডের সাথে। এরপর আমরা স্টোরেজের বিষয়ে আলোচনা করবো। স্টোরেজ চয়েস করছি প্যাট্রোয়েটের 256 জিবি P300, 5 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট, রিড রাইট স্পিড সুপার, 256 জিবি দিচ্ছেন, 256 জিবি NVMe Gen 3, দাম ধরছি মাত্র 2600 টাকা। এখন এখানে চাইলে একটু কম দামের এসএসডি রাখতে পারতাম, মানে কাটসাট করলে প্রাইস অনেক কমে যাবে যেত, বাট আমি যেহেতু কনফিগারেশন অনুযায়ী চেষ্টা করি যেটার সাথে ভালো ম্যাচিং হয় সেটা রাখার চেষ্টা করি। দাম ধরছি 2600 টাকা, 5 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে। এরপর আমরা পাওয়ার সাপ্লাই বিষয়ে আলোচনা করবো। পাওয়ার সাপ্লাই হিসেবে বরাবরের মতো কি রিভেঞ্জার কিন্তু আমি বেশি রিভিউ করি, আপনি অনেক রিভিউ দেখবেন রিভেঞ্জার রাখে। তার কারণ কি জানেন? এই পাওয়ার সাপ্লাই আমি কত হাজার পিস বিক্রি করছি এর কোনো মানে হিসাব নাই। বেস্ট কোয়ালিটি জেনুইন সার্কিট, বেস্ট কোয়ালিটির 2 বছরের ওয়ারেন্টি এবং এত বছর ধরে সেল করতেছে, কোনো প্রবলেম এখনো পাইনি। রিভেঞ্জারের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু মোটামুটি 2 বছর ওয়ারেন্টি দাম ধরছি মাত্র 1300 টাকা এবং এই কনফিগারেশনের জন্য কিন্তু 200 ওয়াট হলে চলে, বাট আমি এখানে 350 ওয়াট রাখার চেষ্টা করছি। কেসিন রিভেঞ্জার আই স্কুলের 3টা এয়ারজিবি ফ্যান সহ, সাইডে টেম্পার গ্লাস, সামনে টেম্পার গ্লাস, উপরে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার আছে এবং 3টা ফ্যান কিন্তু এয়ারজিবি, আর চাইলে কালার কন্ট্রোল করতে পারবেন, চাইলে কিন্তু লাইটটাকে অফ করে রাখতে পারবেন। এই কেসিনের দাম ধরছি মাত্র 2700 টাকা। তো এই টোটাল প্যাকেজটার দাম ধরা হয়েছে মাত্র 28000 টাকা। বর্তমান সময়ে মার্কেটে যে কি পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমার মতো সাহস করে যে অফারটা দিচ্ছি, ভাই লুফে নেন, এই সুযোগ কিন্তু আর পাবেন না। ওকে, ঠিক আছে। এরপরে যে প্যাকেজটা, এটার বাজার ধরা হয়েছে মাত্র 35000 টাকা। 35000 টাকায় DDR5 র্যাম দিয়ে কি পিসি বিল করা পসিবল? কোনো রিভিউ করছেন? এই ফার্স্ট লিনাক্স সলিউশন DDR5 এবং ইন্টেল Core i5 12th জেনারেশন। আজকের ভিডিওতে কিন্তু রাইজেন লাভারও আছে, ইন্টেল লাভারও আছে, মানে ভিডিও একটা দেখে কিন্তু পিসি কেনা সম্ভব, বেশি ভিডিও দেখা দরকার নেই। মানে এই ভিডিওটা শুধুমাত্র যারা প্রফেশনাল লেভেলে কাজ করতে যাচ্ছেন, যাদের বাজেট কম কিন্তু একটু মোটামুটি কাজ করতে যাচ্ছেন, হ্যাঁ মোটামুটি কাজ করতে যাচ্ছেন, পাশাপাশি আপনার কাজের রিকোয়ারমেন্ট অনুযায়ী সেটাকে আপডেট করতে পারেন, সেই অপশন রেখে বিল করার চেষ্টা করেন। এর বাইরেও আমাদের যে আগের প্যাকেজগুলো সেগুলো তো আছে, চলমান থাকবেই। আচ্ছা, তবে আজকের প্যাকেজে একটু হাই বাজেটে রাখার চেষ্টা। অনেকে কমেন্ট করে যে একটু প্রফেশনাল কাজের পিসি প্যাকেজগুলো, আর সবাই তো মোটামুটি কম দামের পিসিতে রিভিউ করে, কারণ ওই কম দামের পিসি আসলে লাভ বেশি হয়, তো এজন্য কম দামে দিয়েই করে। বাট আমি চেষ্টা করি যে যাদের বাজেট কম তারা যেন ওগুলো নিতে পারে, যাদের বাজেট একটু বেশি তারা যেন একটু আপডেট প্যাকেজগুলো নিতে পারে। তবে সব ধরনের প্যাকেজ পাবেন, হ্যাঁ আছে, এবং প্রত্যেকটা প্যাকেজ কিন্তু কাস্টমাইজ করা যাবে। ওকে, ঠিক আছে। এই 35000 টাকা পিসি বিলের সাথে প্রসেসর থাকবে ইন্টেল Core i5 12th জেনারেশন ইনটেক প্রসেসর, 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 12400 মডেল। এই প্রসেসর কিন্তু আছে ধামাকা রেট আছে। এই প্রসেসরের দাম কিন্তু মার্কেটে 15200 থেকে 15800 পর্যন্ত সেল হয়। আচ্ছা, বাট এই প্যাকেজের সাথে ভাই আমি তো আসলে চাইলে মানে সেই লাফালাফি করতে পারতেছি না, মানে এক্সাইটেড হয়ে যাচ্ছি। আচ্ছা, এই বিল্ডের সাথে প্রসেসরের দাম ধরছে কত জানেন? মাত্র 14000 টাকা। 14000 টাকায় Core i5 12th জেনারেশন 12400, 3 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং বক্স প্রসেসর। আচ্ছা, ঠিক আছে। এরপর আমরা মাদারবোর্ড বিষয়ে আলোচনা করব। মাদারবোর্ড চয়েস করছি MSI ব্র্যান্ডের মাদারবোর্ড, MSI Pro H610ME DDR5। আচ্ছা, অফিশিয়াল প্রোডাক্ট, অফিশিয়াল হলোগ্রাম দেখতে পাচ্ছেন, 3 বছর অফিশিয়াল ওয়ারেন্টি থাকবে, 64 জিবি মতো র্যাম আপডেট করতে পারবেন, গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারবেন এবং প্রসেসর 12 থেকে 14 জেনারেশন সকল প্রসেসর আপডেট করতে পারবেন। এবং এই মাদারবোর্ডটি অফিশিয়াল প্রাইস ধরছি মাত্র 10500 টাকা, যদি এর দাম 10800 থেকে 11000 টাকা, বাট এই বিলের সাথে দাম ধরছি মাত্র 10800 টাকা। এরপর আমরা র্যামের বিষয়ে আলোচনা করবো। র্যাম হিসেবে চয়েস করেছি টিম ভুলকান জেড সিরিজের DDR5 এর একটি 8 জিবি র্যাম, যদি এখানে 16 জিবি লেখা আছে কারণ বক্সে দুইটা থাকে, এই যে 8x2, এখানে দুইটা র্যাম থাকে, বাট আমরা 8 জিবি একটা র্যাম রাখছি, কারণ যাদের বাজেট কম তারা 8 জিবি দিয়ে শুরু করেন। আপনারা যদি DDR5 আপডেট একদম এগিয়ে থাকেন, পরবর্তী সালে কিন্তু আপনারা 16 জিবি একটা র্যাম লাগাইতে পারবেন বা 32 জিবি একটা র্যাম লাগাইতে পারবেন। সো অপশন থেকে গেল। র্যামের ক্ষেত্রে DDR5 এখন DDR6 এখন কিন্তু আসে নাই, তো র্যামের ক্ষেত্রে আপনি কিন্তু আগায় থাকলেন, সবচেয়ে আপডেট থাকলেন। হ্যাঁ, এবং এই র্যামটা কিন্তু DDR5 8 জিবি 5600 মেগাহার্টজ দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু 8x2 মানে দুইটা র্যাম আছে 8 জিবি করে। এই বিলের সাথে আমরা একটা র্যাম ধরছি, কারণ আপনাকে আমি এক ধাপ আগায় রাখলাম, যাতে পরবর্তী সালে র্যামের ক্ষেত্রে যেন আপনাকে DDR4 থেকে DDR5 এ যাতে ঝামেলা না হয়, এই জন্য DDR5 রাখার চেষ্টা করছে। আপনারা জানেন যে DDR4 এর দাম কিন্তু অনেক বেড়ে গেছে। 8 জিবি এই টিমের DDR4 এর র্যামের দাম 3200 টাকা। আচ্ছা, তো সেখানে DDR5% কত 3800 টাকায়। তাহলে ভাই পিসি বিল কিন্তু সবাই দেখায়, বাট দাম কমলেও প্রোডাক্ট আপডেট পাচ্ছে। হ্যাঁ, পিসি বিল কিন্তু সবাই করে, কিন্তু ব্যালেন্স পিসির একটা ব্যাপার আছে, আনব্যালেন্স করলে হবে না, ব্যালেন্স করতে হবে। এবং কোন পিসি বিল করলে আপনাকে পরবর্তীতে আপডেট করতে সুবিধা হবে, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তো 8 জিবি র্যাম দাম ধরছি মাত্র
3800 টাকা অনলি এবং লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে র্যামের সাথে। এরপর আমরা স্টোরেজ বিষয়ে আলোচনা করবো। স্টোরেজ সেম প্যাট্রোইটা 256 জিবি P300 Gen 3 একটা এনভিএমই চয়েস করছে এই পিসিগুলোর সাথে 256 জিবি 5 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট। আর কথা না বাড়াই দাম ধরছি মাত্র 2600 টাকা অনলি। এরপর আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে চয়েস করেছি রিভেঞ্জার, বরাবর মতো চয়েস করে থাকি রিভেঞ্জার 350 ওয়াট, দাম ধরছি মাত্র 1300 টাকা, থাকছে 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। এরপর কেসিং হিসেবে ঠিক রিভেঞ্জারের আইস্কুল, এটা হলো কালা, এটা হলো সাদা। সাদা না কালা কোনটা নেবেন, দুটো নিতে পারবেন। এটার দাম ধরছি মাত্র 2800 টাকা। এটা কিন্তু সামনে টেম্পার গ্লাস, সাইডে টেম্পার গ্লাস, নিচে দুটো এআরজিবি ফ্যান, পিছনে মানে এআরজিবি 3টা ফ্যান যুক্ত এবং এটা কিন্তু আপনারা চাইলে সুইচের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। কালারগুলো চেঞ্জ করা যাবে, চেঞ্জ এবং চাইলে লাইটটা অফ করে রাখতে পারবেন। এটার দাম হলো, কালোর দাম হইছে 2700, হোয়াইটের দাম ধরা হয়েছে 2800। আপনারা চাইলে এটা কিন্তু চেঞ্জ করতে পারবেন, অপশন থাকলো। তো এই হলো টোটাল 35,000 টাকার পিসি বিল। 35,000 টাকা কোর i5 12 জেন। চিন্তা করে দেখেন প্রসেসরের দামি যেখানে 15,000 প্লাস মার্কেটে, সেটা 14,000 ধরছে, ঠিক আছে। তো প্রসেসরের দামি 14,000 টাকা, বাকি প্রোডাক্ট সব মিলে বাজেট করছে কিন্তু 35,000 টাকা অনলি। এর পরবর্তী যে প্যাকেজটা, এটা তো হলো ধামাকা প্যাকেজ। এটা হলো Ryzen 7 5700G এবং এই বিলটি থেকে আপনারা প্রফেশনাল লেভেলে সব কাজ করতে পারবেন, কারণ এই পিসি বিলের সাথে আমরা 16 জিবি র্যাম রাখার চেষ্টা করছি। এই 37,000 টাকা পিসি বিলের সাথে Ryzen 7 5700G এই পাওয়ারফুল প্রসেসরটি চয়েস করছি। এটা আপনারা জানেন যে এটা কিন্তু 8 কোর 16 থ্রেড এবং 20 MB ক্যাশ, এবং এটার সাথে বিল্ট ইন যে গ্রাফিক্সটা আছে কিন্তু অস্থির একটা গ্রাফিক্স। এটা দিয়ে আপনি কিন্তু মোটামুটি ভিডিও এডিটিং বলেন, গ্রাফিক্স বলেন, ফ্রিল্যান্সিং বলেন, বা আপনারা যদি গেমিং করেন খুব ভালোভাবে করতে পারবেন, প্রফেশনাল লেভেলে যারা কাজ করতে যাচ্ছে। আর পরবর্তীতে যদি একটা ডেডিকেট গ্রাফিক্স কার্ড লাগান ভাই, তাহলে তার কোনো কথা নাই। ওকে, ঠিক আছে। এই প্রসেসরের দাম কত মার্কেটে? এই প্রসেসরের দাম হলো 15,700 থেকে 15,800 টাকা মার্কেটে কালকে পর্যন্ত চলছে। বাট আজকের বিলের সাথে ধামাকা অফার রাখছি। এইবার কিন্তু দাম শুনলে ভাই চোখ কপাল উঠে যাবে। কত রাখছেন ভাই? মাত্র 14,000 টাকার নিচে। 14,000 টাকার নিচে 13,900 টাকা। 13,900 টাকা, হ্যাঁ, একদম স্পেশাল ধামাকা অফার, মার্কেট চ্যালেঞ্জ। মার্কেট চ্যালেঞ্জ। আপনারা ভাই অনেক দোকানদার কিন্তু এই সাহস নিয়ে কথা বলবেন না, যেটা আমি বললাম। ভাই মার্কেটে যাচাই করে আমার কাছে আসেন। আচ্ছা, কোন সময় আপনি যাচাই করে কিনেন আর না কিনেন, প্রোডাক্ট যাচাই করার জন্য হলেও আসেন। হ্যাঁ আসেন, আপনি মার্কেটে যাচাই করেন, আমার কাছে যেখান থেকে বিল করার সুবিধা আপনি নিয়ে যান। বাট আমি যে রেটগুলো বললাম এগুলো আপনার মার্কেটে কোথাও পাবেন না। ওকে, ঠিক আছে। 13,900 টাকা Ryzen 7 5700G, যেখানে Ryzen 5 5600G এর দামই কিন্তু 13,000 প্লাস, সেখানে Ryzen 7 5700G দিচ্ছি 13,900 টাকায়। আসলে এটা আসলে বলার কিছু ভাষা নেই আর কি। আচ্ছা, এরপর যে প্রোডাক্টটা সেটা হলো মাদারবোর্ড। মাদারবোর্ড কিন্তু সবসময় এই রাইজেনের সাথে আমি MSI কে রেফার করি, কারণ খুব ভালো ম্যাচিং হয়। তো এখানে B450MA Pro Max 2 একটা অফিসিয়াল মাদারবোর্ড, যে অফিসিয়াল হলোগ্রাম দেখতে পাচ্ছেন। 3 বছর অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে। মাদারবোর্ডের দাম 8,300 থেকে 8,500 টাকা অ্যাভেলেবেল চলতেছে মার্কেটে। বাট মাদারবোর্ডে খুব বেশি ডিসকাউন্ট দেওয়া যায় না। যারা অফিসিয়াল বলে আনঅফিসিয়াল দেয় তারা কিন্তু ডিসকাউন্ট খুব বেশি দিতে পারে। বাট ভাই আমি চিন্তা করি কি জানেন, আপনি না বুঝেন, কাস্টমার না চিনেন, কিন্তু আমি তো চিনি। আমি জেনে শুনে যদি আপনাকে একটা খারাপ প্রোডাক্ট দেই বা অফিসিয়াল বলে আনঅফিসিয়াল দেই, এটা দায়িত্ব কিন্তু আমাকে ঠেকা থাকতে হবে। সো এই ঠেকা থাকতে আমি রাজি না। একদম ক্লিয়ার কাট কথা, কে কি করলো সেটা আমার দেখার বিষয় না, বাট আমি কি করলাম সেটা দেখার বিষয়। অফিসিয়াল প্রোডাক্ট, দাম ধরছি মাত্র 8,000 টাকা অনলি। এরপর আমরা র্যামের বিষয়ে আলোচনা করবো। র্যাম হিসেবে কিন্তু 8GB গেমিং র্যাম রাখার চেষ্টা করেছি। যেহেতু রাইজেনে কিন্তু আপনার ডুয়েল সেলের র্যাম হলে ভালো হয়, সেক্ষেত্রে এডাটা ব্র্যান্ডের এডাটা ব্র্যান্ড XPG গেমিং হিটসিন থাকবে এবং 8GB লাইট থাকবে। 8GB 8GB 16GB দাম ধরছে, যেখানে নন 8GB র্যামের দাম 3,000 টাকা, সেখানে 8GB র্যাম লাইফ টাইম ওয়ারেন্টি দাম 3,000, 3,000, 6,000 টাকা। আচ্ছা, 8GB র্যাম কোন 3,000 টাকা আছে মার্কেটে? আমার মনে হয় না, মার্কেট খুঁজে না। এটা তো 8GB তো 3,000 এ পাওয়া যায় না, 3,000 প্লাস। তো সেখানে আমি 8GB র্যাম রাখার চেষ্টা করছি। 3,000, 3,000, 6,000 টাকা দাম ধরছে এই পিসিগুলোর সাথে। যদিও একটা র্যাম নিলে নিতে পারেন, বাট যেহেতু প্রফেশনাল যারা কাজ করেন, বিশেষ করে ভিডিও এডিটিং বা আফটার এফেক্টে যারা কাজ করেন, প্রোডাক্টিভিটি যারা কাজ করেন, তাদের জন্য র্যামের বিকল্প কোনো উপায় নাই, র্যাম বেশি নিতেই হবে। তো 16GB র্যাম রাখছি, 8GB 16GB দাম ধরছি 3,000, 3,000, 6,000 টাকা দাম ধরছি এই র্যামটির দাম। এরপর আমরা স্টোরেজের বিষয়ে আলোচনা করবো। স্টোরেজ কিন্তু একটু বেশি রাখার চেষ্টা করছি, কারণ ভিডিও এডিটিং করলে কিন্তু স্টোরেজ একটু বেশি লাগে। তো সেক্ষেত্রে লেক্সার 512GB NM 620, 5 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, রিড স্পিড 3500, আচ্ছা, সুপার রিড স্পিড এবং 5 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ দাম ধরছি মাত্র 4,600 টাকা। যদি এখানেও বাজেট কমাইতে চান, এরকম এসএসডি নিলে দাম হলো 2,600 টাকা। কাটছাট করলে কমে যাবে, রাইট? 2,600, 4,600, 2,000 টাকা বাজেট কমানো পসিবল। আচ্ছা, তো আমি যেহেতু প্রফেশনাল পিসি, বেশি রাখার চেষ্টা করছি, কম রাখার চেষ্টা করি না, কারণ রাসেল ভাই বেশি দিতে পছন্দ করে, কম দিতে পছন্দ করে না। তো এরপর আমরা পাওয়ার সাপ্লাই বিষয়ে আলোচনা করবো। পাওয়ার সাপ্লাই চয়েস করছি বরাবর মতো রিভেঞ্জার 350 ওয়াট, 2 বছর ওয়ারেন্টি, দাম ধরছি 1,300 টাকা। তো এরপর আমরা কেসিন, তো এখানে একটা গেমিং কেসিন রাখার চেষ্টা করছি, দেখতেই পাচ্ছেন। রিভেঞ্জার বেস ডাইনামিক মিনি ব্ল্যাক, 5টা RGB ফ্যান থাকবে।
এবং সামনে টেম্পার গ্লাস, সাইডে টেম্পার গ্লাস, একুরিয়াম মানে কেসিন, ARGB 5টা ফ্যান, চাইলে কন্ট্রোল করতে পারবেন, সবকিছু আপনার হাতে। দাম ধরছি মাত্র 3300 টাকা অনলি। এই টোটাল প্যাকেজ মিলে দাম ধরা হয়েছে মাত্র 37,000 টাকা। 37,000 টাকা। 16 জিবি র্যাম, 5700G, 512 জিবি NVMe। ভাই যদি মানে আমার কাছে মনে হচ্ছে আপনারা আসার একটু যাচাই করেন, রাসেলের প্রতি বিশ্বাস আরো বেড়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, এরপরে যে প্যাকেজটা নিয়ে আলোচনা করব এটা হলো যারা ইন্টেল লাভার আছেন, Core i5 14 জেনারেশন যারা বিল্ড করতে যাচ্ছেন এবং যারা একটু মানে ঠান্ডা মাথার কম্পিউটার চাচ্ছেন, ঠান্ডা মাথায় কাজ করতে চাচ্ছেন, তারা হলো ইন্টেল Core i5 14 জেনারেশন দিয়ে এই বিল্ডটি সাজানোর চেষ্টা করছি। বাজার দর হচ্ছে মাত্র 48,500 টাকা। এই 48,500 টাকা পিসিবিলের সাথে Core i5 14 জেনারেশন মডেল নাম্বার 14400, এই প্রসেসরের দাম মার্কেটে 17,800 থেকে 18,000 টাকা। বাট এই বিল্ডের সাথে ধামাকা মাত্র 16,200 টাকা। আচ্ছা, যেখানে ইন্টেল Core i5 12 জেনারেশন মার্কেটে কিন্তু হয় 15,800 টাকা, সেখানে Core i5 14 জেনারেশন 16,200 টাকা। এটাও মার্কেট চ্যালেঞ্জ, 3 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং বক্স প্রসেসর। এই প্রসেসর আমার কাছে মনে হয়েছে খুবই পাওয়ারফুল প্রসেসর এবং দামের মধ্যে একটা সেরা প্রসেসর, এই জন্য রেখেছি এই পিসিবিলের সাথে। এরপর আমরা মাদারবোর্ড হিসেবে চয়েস করছি MSI ব্র্যান্ডের মাদারবোর্ড, যেহেতু 14 জেনারেশন প্রসেসর চেষ্টা করছি 760ME DDR5 একটি মাদারবোর্ড রাখার চেষ্টা করছি, আপডেট চিপসেট মাদারবোর্ড রাখার চেষ্টা করছি। আমি চাইলে বাজেটটা কমাই কিন্তু 2,000 টাকা বাজেট কমাই কিন্তু আমি চাইলে 610 ME DDR5 রাখতে পারতাম, বাট সেটা রাখিনি। আমি এখানে কিন্তু 760 মাদারবোর্ড রাখার চেষ্টা করেছি। এই মাদারবোর্ডটি অফিসিয়াল প্রোডাক্ট, যে অফিসিয়াল হলোগ্রাম দেখতে পাচ্ছেন, 3 বছর অফিসিয়াল ওয়ারেন্টি থাকছে এবং মাদারবোর্ডের দাম মার্কেটে 13,200 থেকে 13,500 টাকা। বাট এই বিলের সাথে দাম ধরছি মাত্র 12,800 টাকা অনলি এবং 3 বছর অফিসিয়াল ওয়ারেন্টি থাকছে মাদারবোর্ডটির সাথে। এরপর আমরা র্যামের বিষয়ে আলোচনা করবো। র্যাম হিসাবে চয়েস করেছি টিম ডেল্টা RGB DDR5 6000 মেগাহার্টজ, 16 জিবি রাখছে, এখানে 32 জিবি, সেখানে 16 জিবি, দুটো স্টিক আছে। আমি 16 জিবি রাখার চেষ্টা করছি এই বিলের সাথে। যদি চান 32 জিবি নিতে পারেন, সেক্ষেত্রে দাম আপনার 7,300 যোগ হবে, মানে আমি এখানে 16 জিবি রাখছি। যদি আরেকটা র্যাম অ্যাড করতে চান সেক্ষেত্রে 7,300 আরও যোগ হবে। তো আমি আসলে মনে করি এই কনফিগারেশনের জন্য 16 জিবি এনাফ। DDR5 6000 মেগাহার্টজের র্যাম যেহেতু, সো আমার মনে হয় আর বেশি র্যাম লাগবে, তারপরে যদি পরবর্তীতে লাগাইতে চান অ্যাডজাস্ট করতে পারবেন। তো এই র্যামটির লাইফ টাইম ওয়ারেন্টি আছে এবং RGB দেখতে পাচ্ছেন, এটা গেমিং ফিল দিবে এবং 6000 মেগাহার্টজ। তো আমার কাছে মনে হয়েছে র্যামটি খুবই ভালো একটি র্যাম, যেখানে নন RGB র্যামের দাম পাওয়া যায় 6,800 টাকায়, সেখানে 7,300 এটা ভালো মানের RGB র্যাম নিলে আসলে এটা দেখতে একটা গেমিং ফিল দিবে বা এটা মানে আউটলুকিং দেখতে সুন্দর লাগবে, জন্য এই র্যামটি চয়েস করছি এই বিলের সাথে। এরপর আমরা স্টোরেজে চয়েস করছি Gen 4 NVMe, যেহেতু 14 জেনারেশন, এখানে Gen 3 দিয়ে কোনো লাভ নাই, কারণ পিসির কনফিগারেশন হচ্ছে ডিমান্ড করে Gen 4। এখানে 500 জিবি একটা NVMe রাখছি টিম MP44L মডেলের, মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট, 5 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। দাম ধরছি মাত্র 6,000 টাকা অনলি। এরপর আমরা পাওয়ার সাপ্লাই, এখানে একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই রাখার চেষ্টা করছি, যেহেতু আপডেট জেনারেশনের পিসি। এখানে চেষ্টা করছি অ্যান্টেক মেটা 450 ওয়াটের পাওয়ার সাপ্লাই রাখার চেষ্টা করেছি। এই পাওয়ার সাপ্লাইটা 450 ওয়াট রিয়েল ওয়াট পাবেন, 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন, পুড়ে গেলেও নতুন আরেকটা পাবেন। সো আমি মনে করছি বেস্ট একটি পাওয়ার সাপ্লাই, দাম ধরছি মাত্র 3100 টাকা। এরপরে কেসিন হিসেবে চয়েস করছি গিগাসনিক একটি কেসিন। গিগাসনিক মডেল নাম্বার হলো 200 গ্লাস, সামনে কিন্তু গ্লাস থাকবে, সাইডে টেম্পার গ্লাস থাকবে এবং আপনারা যদি মনে করেন যে এটা আপনারা এয়ার ফ্লোর জন্য সামনে ম্যাশ নেবেন, সেটাও কিন্তু আছে। আচ্ছা, দুটো ভেরিয়েন্ট আছে। এটার দাম ধরা হয়েছে মাত্র 3100 টাকা। তো 3100 টাকা বাজার অনুযায়ী কেসিন কিন্তু ATX কেসিন, যারা একটু পরবর্তীতে ওই 3 ফ্যানের গ্রাফিক্স অ্যাড করবেন তাদের জন্য ATX কেসিনটা ভালো হবে, এই জন্য একটা ভালো মানের কেসিন রাখার চেষ্টা করছি এই বিলের সাথে। এই টোটাল প্যাকেজ Core i5 14 জেনারেশন Gen 4 16 জিবি DDR5 র্যাম দিয়ে পুরো প্যাকেজটির দাম ধরা হয়েছে মাত্র 48,500 টাকা অনলি। আচ্ছা, এর বাইরে কাস্টমারের যদি নির্দিষ্ট একটা বাজেট থাকে, জি পসিবল তো আইসা বলবেন যে ভাই আমার বাজেট এত টাকা, আমি এই কাজ করব, লাখ টাকার বাজেটে যদি থাকে আসতে পারেন। আবার যদি আপনার বাজেট যদি 15,000 16,000 টাকা থাকে সেটাও বলবেন। যদি আমি মনে করি যে এই বাজেটে আপনার কাজ করার উপযোগী একটা পিসি বিল করা যায়, তাহলে আপনার কাছে সেল করব। আর যদি মনে করি যে না এই পিসি বিলটা দিয়ে আপনার কাজ হবে না, এই বাজেটে আপনার কাজ হবে না, সেটা বলে দেবো ভাই দরকার 1 মাস পরে করেন, আপনার বাজেট অনুযায়ী একটা ভালো পিসি বিল করেন। বাট কাজ হবে না এমন পিসি দিয়ে ভাই আপনার অভিশাপ নিতে চাই না, আর আপনার গালাগালিও শুনতে চাই না। আচ্ছা ভাই, ধন্যবাদ ভিডিওতে সময় দেওয়ার জন্য। ভিডিও শেষ পর্যায়ে শপের অ্যাড্রেসটা আরো একবার বলে দিবেন। আমাদের শপে ভিজিট করতে হলে আসতে হবে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড। ঢাকা নিউ এলিফ্যান্ট রোড, আমি বসি হলো বিক্রমপুর প্লাজায়, আর আমাদের সুভাষ মার্কেট আইসি বলে শোরুম আছে। যেহেতু আমার ভিডিও দেখে আসবেন, অবশ্যই আমার কাছে দেখা করবেন, এটাই তো স্বাভাবিক। ভাইদের কিন্তু অনেক বড় শোরুম, যদি একটু দেখেন মানে পুরো একটা ফ্লোর, রাইট ভাইয়া? হ্যাঁ,
আচ্ছা। তো আপনারা অবশ্যই আমার কাছে চলে আসবেন। আমার কাছে আসতে হবে ঠিক সুভাষ সরকারের পাশে একটা গলি আছে, এই গলিতে জাস্ট ঢুকবেন আর 10 থেকে 15 সেকেন্ড সামনে আগাবেন। আচ্ছা 10 থেকে 15 মিনিট না, 10 থেকে 15 সেকেন্ড সামনে আগালে হাতে ডান পাশে পড়বে বিক্রমপুর প্লাজা। এই বিক্রমপুর প্লাজা লিফটের 6 উঠবেন, লিফট থেকে নামলে কিন্তু সরাসরি আমার মুখটাই সবার আগে দেখবেন। Okay. তো যারা অনলাইনে অর্ডার করতে চান তারা কিন্তু নির্ভয়ে সর্বপ্রথম যেটা করতে হবে, রাসেল ভাইকে বিশ্বাস করতে হবে। ইনশাআল্লাহ ঠকবেন না। রাসেল ভাই যেটা বলে 99% না 100% সেম প্রোডাক্ট পাবেন। সেই ক্ষেত্রে যেটা করতে হবে, মাত্র 2040 টাকা বিকাশ, রকেট, নগদ অথবা ব্যাংক অ্যাকাউন্ট যে কোনো ভাবে আমাকে অ্যাডভান্স করবেন। অ্যাডভান্স করে কোন পিসিটা আপনার পছন্দ হয়েছে সেটা বলবেন, রাসেল ভাই আমার এই পিসিটা পছন্দ হয়েছে, সেটাকে বিল করব, বিল করে টেস্ট করব, টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায়। ইনশাআল্লাহ 24 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আপনার ঠিকানায়। ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন। ওকে, সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।